বাংলাদেশের একজন অত্যন্ত প্রিয়, একসময় আমাদের সবারই প্রিয় ছিল, উনি বলে বসলেন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসতে দিতে হবে, তাদের নির্বাচন করতে দিতে হবে। শরীরের রক্ত নিজেই মনে করলাম যে সিঁড়িতে বের করে দিই। কবরের মাটি শুকালো না, রক্তের গন্ধ বাতাস থেকে এখনো মিলে যায়নি। আওয়ামী লীগকে বললেন, আওয়ামী লীগের পক্ষে বলে বসলেন এত দরদ, এত দরদ। আমরা তো 14 সালে ইলেকশন করতে পারিনি, একটা নির্বাচন হয়েছে, 18 সালে রাত্রিবেলা ভোট করেছে, 24 সালের নির্বাচন ধারে কাছে যেতে দেয়নি। অন্তত 3টা টার্ম এই দেশে আওয়ামী লীগের ভোট করার কোন সুযোগ থাকতে পারে। আর রাজনৈতিক দল হিসেবে যে ব্যাখ্যা আপনি দিয়েছেন দিতেই পারেন, তবে একটা ফ্যাসিস্ট সরকার, গণহত্যাকারী সরকার, মানবতা বিরোধী সরকার দল, মানববিরোধী দল, গণহত্যাকারী দল এখনো আমাদের হাজার হাজার শত শত না 20,000-এর মতো ছাত্র, যুবক, শিশু, বাচ্চা কাতরাচ্ছে হাসপাতালে। প্রতিদিনই 1-2 সেখান থেকে শহীদ হচ্ছেন, মানে শহীদের তালিকা বাড়ছে। 500-র মতো মানুষ অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, শত শত মানুষ। এত তাড়াতাড়ি তাদের নিয়ে আসতে হবে, মাঠে আসবে তারা। যখন আওয়ামী লীগ একটা জনসভায় যাবে, তখন হুইল চেয়ারে গিয়ে যদি 200 ভাই গিয়ে বলে এই আওয়ামী লীগের নেতারা আমার পাটা লাগে, আমি কেন হুইল চেয়ারে? যদি 500 কালো চশমা পরে অন্ধ গিয়ে বলে হে আওয়ামী লীগের নেতারা, এই সুন্দর পৃথিবী আমি দেখতে চাই না, তোমাদের চেহারাটা দেখতে চাই, আমার চেহারাটা দেখতে দাও, উত্তর দিতে পারবে? যার একটা হাত নেই, সে এক হাত উঁচু করে বলে আমার ডান হাত আছে, আমার বাম হাত নেই, কেন নেই এর উত্তর দেন, তারপরে আপনি আমাদের কথা বলেন, বলতে পারবে? এত তাড়াতাড়ি আমাদের বিএনপির মহাসচিব একটা বক্তব্য দিয়েছেন, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ব্যাখ্যাও আছে, ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি সেদিন বিদেশে একটা টক শোতে বলেছি, বিএনপির মহাসচিব যেটা বলেছেন ওনার মতো করে এটা বলাই স্বাভাবিক। শেষ কথাটা উনি কি বলেছেন সেটা তো আপনার শুনবেন। উনি তো শেষ কথা বলেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে বিভিন্ন অপকর্মশতা যারা জড়িত, গণহত্যা, তাদের বিচার হতে হবে। যদি সেই বিচারটা হয়, আওয়ামী লীগের একজন লোককেও পাওয়া যাবে না নির্বাচনে অংশগ্রহণ করতে আসার মতো, একজন লোককেও পাওয়া যাবে না। সোহেলচা যেমন বলেছে যে আমি আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে চাই, একজন লোক পাওয়া যাবে? তাই মহাসচিব একটা বড় দলের নেতা আমার মতো তো বলতে পারেন না। তাই উনি বলেছেন অন্ধের সামনে লাইট জ্বালানো থাকলেই বাকি, লাইট জ্বালানো না থাকলেই বাকি, কোনো পার্থক্য নেই। তো মহাসচিবের বক্তব্য তাই, ওদের নির্বাচনে আসতে বললেও বা দল করার সুযোগ দেওয়ার কথা বললেও ওরা আসতেই পারবে না, আসার তো কোনো সুযোগই নেই। তাই আমি মনে করি বিএনপির মতো একটা দলের মহাসচিব যেটা বলেছেন যথার্থ বলেছেন। আমি তাই বলতে চাই, আমি বেশি কথা বলতে চাই না, আমার তাড়া আছে, আমি চলে যাব।